হ্যালো এভরিওয়ান, আমি বাবলি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। আসলে কাল রাত্রেবেলায় আমরা টেনেরিফা থেকে গ্র্যান্ড ক্যানারিয়া চলে এসেছি। এখানে সেইভাবে যে খুব গরম আছে তা নয়, কিন্তু তারপরেও যতটুকু গরম আছে তাতেই আমি মাঝে মাঝে একদম টায়ার্ড হয়ে যাচ্ছি, মাঝে মাঝে শুয়ে পড়ছি। যাই হোক, কিন্তু সকালবেলা উঠে সামনের এই পরিবেশটা দেখে মনে হলো এখন থেকেই ব্লগটা শুরু করি আর আপনাদের সাথে এই সৌন্দর্যটা শেয়ার করি। এখন বাজে সকাল 9:30। কালকে গ্র্যান্ড ক্যানারিয়াতে আসার সময় টেনেরিফা থেকে একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আমি জীবনে অনেক ট্রাভেল করেছি। সুমন যেহেতু আইটিতে চাকরি করে, সেই জন্য এক দেশ থেকে আরেক দেশে প্রচুর গেছি, ঘুরতে গেছি, কিন্তু এত কম সময়ের ফ্লাইটে আমি এই প্রথমবার উঠলাম। টেনেরিফা থেকে গ্র্যান্ড ক্যানারিয়া আসতে আমাদের মাত্র 20 মিনিট টাইম লেগেছে ফ্লাইটে। আর ফ্লাইটটা এত ছোট ছিল, কি বলবো। আমি এয়ারপোর্টটাও ভীষণ ছোট, যে কত ছোট ফ্লাইট, এবং লোক সংখ্যা তো ফ্লাইটে নেই বললেই চলে, পুরো অর্ধেক সিট ফাঁকা। আর এত কম টাইম, মাত্র 20 মিনিট। যাই হোক, খুব ভালো একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। বুঝু, গুড মর্নিং বলো সবাইকে। কি হয়েছে, ঘুম এখনো যায়নি? আরও ঘুমোতে ইচ্ছে করছে? তাহলে তুমি কি করে মার্কেটে যাবে? তুমি তো বলো আবার ফিশ খাবে, যেখানকার লোকাল মার্কেট সেখানে যেতে তুমি ভালোবাসো, তাহলে তুমি কি করে যাবে? তাহলে তো তোমার দেখা হবে না। আর আমি তাহলে অন্য মাছ নিয়ে আসবো, তোমার চিংড়ি মাছটা আনবো না, কি হবে তখন তাহলে? অত ওসব হয় না, নিজেকে গিয়ে দেখে পছন্দ করে কিনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। এবার যাবো এখানকার লোকাল মার্কেটে, কিছু মাছ কিনবো আর একটু বাজার করবো। আসলে আমাদের কোথাও ঘুরতে গেলে মাঝে মাঝে মনে হয় একটুখানি যদি বাঙালি খাবার খাওয়া যেত। তাই আজকে একদম দুপুরবেলা ভাত, মাছ, ভাজা এসব খাবো। তবে জানেন তো, আমি দেখেছি ইউরোপের এই ধরনের গরমের দেশগুলোতে শীতের দেশ থেকে কিন্তু প্রচুর পর্যটক আসে গরমটাকে জাস্ট উপভোগ করার জন্য। আর আমরা কিন্তু পৌঁছে গেলাম মার্কেটটার কাছে। এই মার্কেটটা আমরা যেখানে আছি সেখান থেকে আসতে মাত্র 10 মিনিট টাইম লাগলো। তাই সুমন বললো চলো, এত ভালো ওয়েদার, হেঁটে হেঁটে চলে যাই। সুমনের বেশ ভালোই লাগছে ওয়েদারটা, আমি একটুখানি মাঝে মাঝে গরমে কষ্ট পাচ্ছি। যাই হোক, তবে এই মার্কেটটা কিন্তু একটু অন্যরকম। এই মার্কেটটার ভিতরে শুধু মাছের দোকান বা সবজির দোকান আছে তা নয়, এটার ভিতরে নাকি রেস্টুরেন্টও আছে, যেখানে গিয়ে কাঁচা সবজিকে রান্না করে দিতে বললে সঙ্গে সঙ্গে রান্না করে খেতে দেবে। যাই হোক, মার্কেটের ভিতরে মাছের জায়গাটায় চলে এসেছি। অনেক রকমের মাছ আছে, তার মধ্যে দেখলাম এই অক্টোপাস গুলো রয়েছে। এগুলো দেখে সুমন বলছে যদি একটু অক্টোপাস নেওয়া যেত। যাই হোক, বাড়িতে তো নেওয়া যাবে না, এখানে যদি কোনো রেস্টুরেন্টে কুক করে দেয়, খায় তো খাবে। তবে একটা জিনিস ভালো লাগলো, এখানে কিন্তু মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। এখানে আমি একটা জিনিস দেখে বেশ অবাক হলাম। এদেশেও দেখলাম মাছ কেটে তার ভিতরে যে ডিমটা থাকে সেটা কিন্তু আলাদা করে কেজি হিসাবে বিক্রি হচ্ছে। এটা বেশ আমাদের দেশের মতো লাগলো ব্যাপারটা। এইটা হচ্ছে 500 গ্রাম চিংড়ি মাছ নিলাম, 8.60 ইউরো, মোটামুটি 750 থেকে 800 টাকা দাম পড়লো এখানে। মাছের দাম এখানে সুইডেনের থেকে অনেক সস্তা। আর এরকম খোলা যে মাছ পাওয়া যাচ্ছে বা বাজার পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আমরা সুইডেনে পাই না, ওখানে সুপার মার্কেট থেকে কিনতে হয়। আর এই দেখুন সেই দোকানগুলো, যেখানে লোকজন সকালবেলা বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই দোকানগুলোতে কিন্তু সব কাঁচা সবজি, কাঁচা মাছ এবং ওদের যে সমস্ত খাবার দাবার সেগুলো সবকিছুই কাঁচা রয়েছে। এখানে এসে কাস্টমাররা দেখে পছন্দ করে যে খাবারটা অর্ডার করবে সেটাকে রান্না করে কাস্টমারের সামনে দেওয়া হবে। দোকানগুলোতে বেশ ভালোই ভিড় আছে দেখলাম, প্রচুর লোকজন বসে খাচ্ছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, তারপরে বাড়ি ফিরে যাবো। আর এদিকে রান্না হচ্ছে মাছ ভাজা, সঙ্গে বেগুন ভাজা, আলু ভাজা, আর আমাদের বাঙালির গরম গরম ভাত। আর কি চাই, এরকম সুন্দর পরিবেশে বসে খেতে এই ধরনের খাবার, নিজেদের খাবার খুব ভালো লাগছে। আর আমাদের আজকের কুক সুমন, সুমন রান্না করে খাওয়াবে আমাকে আর মেয়েকে। এটা কি মাছ জানো না? সমুদ্রের মাছ, অনেকটা আমাদের রুই মাছের মতো খেতে। সুমন নিয়ে এসছে এটাকে, এখন মাছের মানে তাওয়া ফ্রাই টাইপের করবে গরম ভাতের সাথে খাওয়ার জন্য। দেখি কেমন লাগে খেয়ে। আসলে আমরা যখনই কোথাও ঘুরতে যাই না কেন, আমাদের তিনজনের মনে হয় বাইরের খাবার তো খাবো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ঘরে যাতে একটুখানি ভাত, মাছ, আমাদের বাঙালি খাবার যদি একটু খেতে পারি, জায়গাটা জানি আরো সুন্দর হয়ে যায় আমাদের কাছে।
এই যে আবার বেরিয়ে পড়েছি। এখন আবার এখানে একটুখানি হাঁটাহাঁটি করব, তারপরে কাছাকাছি কিছু ঘোরার জায়গা আছে, সেই জায়গাগুলো যাব, সেগুলো একটু ঘুরে দেখব, তারপরে রাত্রে বাড়ি ফিরে আসব। কাল থেকে আমরা দূরে দূরে যে জায়গাগুলো আছে সুন্দর, সেই জায়গাগুলোতে ঘুরতে যাব। আমরা এখন ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি একটা রোমান ক্যাথলিক গির্জায়। এটা আমরা যে এরিয়ায় আছি তার খুব কাছেই অবস্থিত। এই গির্জাটা অনেক পুরনো। আজকে আমরা একটা গাইড ট্যুর নিয়েছিলাম এই গির্জাটা ঘোরার জন্য। আমাদের সঙ্গে অনেক হিস্ট্রি এটা শেয়ার করেছেন উনি, কিন্তু পুরোটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু গাইড ট্যুরটা নেওয়াতে অনেক কিছু গির্জাটা সম্বন্ধে জানতে পারলাম, বুঝু অনেক কিছু শিখতে পারলো। এই গির্জাটার নাম হচ্ছে সান্তা আনার ক্যাথিড্রাল। আর আমরা কিন্তু এখন গির্জার ব্যাক সাইডে একটা টাওয়ার আছে, সেটা দিয়ে একদম অনেকটা উপরে চলে এসেছি। এই জায়গা থেকে দাঁড়িয়ে নাকি পুরো গ্র্যান্ড ক্যানিয়ন শহরটাকে দেখা যায়, বিশেষ করে পুরোনো যে এরিয়াটা সেটাকে দেখা যায়। তো আমরা এই জন্য উপরে এসেছি, একটু ঘুরে দেখবো, তারপরে আবার আমাদের বাড়ির কাছে ফিরে যাব। দারুণ জায়গাটা, এখানে বসে থাকলেই মানে অর্ধেক সময় কেটে যাচ্ছে। এত সুন্দর চারিদিকটা পাহাড়, সামনে এরকম সমুদ্র, এদিকটা পুরো পাহাড়ে ঘেরা, আর সামনে সমস্ত হোটেল, রেস্টুরেন্ট, ফ্ল্যাট রয়েছে। আর এই যে বিল্ডিংটা, এটা আমরা নিয়েছি ভাড়া 5 দিনের জন্য। এখানে আমরা এখন 5 দিন থাকবো। বেরিয়েছি, এখন ভাবলাম এই দোকানটা দেখার পর একটু ফ্রোজেন ইয়োগার্ট খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, যাই দেখি একটু ফ্রোজেন ইয়োগার্ট খাই। আর সুমন আর মেয়ে অলরেডি নিয়ে নিয়েছে ফ্রোজেন ইয়োগার্ট, নিয়ে বসে পড়েছে। আমি দেখি আমি কোনটা নেব। তোমরা কি কি নিলে? গ্রান্ডে আমি নিয়েছি নর্মাল ফ্রোজেন ভ্যানিলা ফ্রোজেন ইয়োগার্ট উইথ নাটেলা টপিং। আচ্ছা, আর তুমি কি নিলে? এটা হচ্ছে ফ্রুট প্যাশন, ফ্রুট হচ্ছে কিউই, পাপায়া, ওয়াটারমেলন, আর তার সঙ্গে ফিউশন করা আছে ফ্রোজেন ইয়োগার্ট। আচ্ছা, তাহলে আমি কি নেব এবার দেখি একটুখানি। তোমরা খাওয়া শুরু করো, আমারটা নিয়ে আসি। যাই হোক, এখন বাজে 9:30, ঘরে ফিরে এসেছি। আজকের দিনটা দারুণ কাটলো, গরম গরম মাছ ভাজা ভাত, তার সাথে এত সুন্দর একটা পুরনো আমরা গির্জা দেখলাম। খুব আনন্দ করলাম জানেন, গির্জাটা এত সুন্দর, আমার তো দেখে খুবই ভালো লাগলো। এখন বাজে রাত্রিবেলা 9:30, আর বাইরের অবস্থা দেখেছেন, কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, একদিকে মেঘ করেছে আর কত লোকজন সামনে। এখন আমি ব্যালকনিতে বসে বসে এই সৌন্দর্যটা উপভোগ করবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে।